আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আজকে আমি খুব সহজ একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। বেগুন ভাজি তো সবাই খেয়েছেন, কিন্তু ফুলঝুরি বেগুন ভাজি কখনো খেয়েছেন? অবশ্যই বাসায় এই ফুলঝুরি বেগুন ভাজি রান্না করে খাবেন। আশা করি স্বাদ মুখে লেগে থাকবে। একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন এই ফুলঝুরি বেগুন ভাজিটি কতটা ক্রিস্পি এবং সুন্দর। এটা দেখতে যত লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় ঝটপট গরম ভাতে এই বেগুন ভাজির রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। কিভাবে কি উপকরণ লাগবে এবার আমরা প্রথমে বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিব। এই বেগুন ভাজিটি খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাসায় এই বেগুনের রেসিপি তৈরি করে খাবেন। দেখুন এভাবে সুন্দর করে বেগুনটা কেটে ধুয়ে নিতে হবে। এখন আমি বেগুনটাকে ধুয়ে নিব। বেগুনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে, তাই না? এখন আমি এটা সাইডে রেখে দেব। এখন আমি বেগুন ভাজির ব্যাটার তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা, দিয়ে দিব 4 চামচ বেসন। এটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা স্বাদ মতো দিবেন। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা বেশি দিবেন। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে হবে। আপনারা চাইলে এখানে চালের আটা দিতে পারেন। এখানে আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন। আমার আদা রসুন বাটা নেই, এজন্য আমি দিচ্ছি না। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়েছে। এখন আমি একটা একটা করে বেগুন দিয়ে ভেজে নেব। এভাবে ব্যাটারের মাঝে চুবিয়ে ভেজে নিতে হবে। চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলগুলো আমার গরম হয়ে এসেছে। এখন আমি একটা একটা করে বেগুনগুলো দিয়ে দেব। ভাজি দেওয়ার পর একটু পরে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্যে। হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি চুলা থেকে নেমে পরিবেশন করব। বেগুন ভাজি হয়ে গেছে। এখন আমি এভাবে পরিবেশন করলাম। দেখুন কতটা সুস্বাদু ও দেখতে লোভনীয় হয়েছে। এই বেগুন ভাজিটি খুবই সহজে মাত্র 5 মিনিটে রান্না করা যায়। খেতেও দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাসায় এই বেগুন ভাজি রেসিপিটি করে দেখবেন। এটি গরম ভাতে খেতে খুবই মজা। দেখুন কতটা
ক্রিস্পি এবং সুন্দর হয়েছে আপনাদের দেখাচ্ছি। আপনারা অবশ্যই এই ফুলঝুরি বেগুন ভাজিটি বাসায় ট্রাই করবেন। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।